আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানবো ইতিহাসের সত্য চরিত্র আর্তুগরুল এবং তার পুত্র ওসমান সম্পর্কে। তারা কিভাবে অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল তা আজকের ভিডিওতে জানানো হবে। তো চলুন শুরু করা যাক। আর্তুগরুল গাজ ছিলেন কাই গোত্রের নেতা। তিনি ছোট একটি তুর্কি রাজ্যে বাস করতেন। আর্তুগরুলের নেতৃত্বের মাধ্যমে তার জনগণ নিরাপদে বাস করতে পেরেছিল তার বসতিতে। তিনি কেবল একজন যোদ্ধা নন, বরং বিচক্ষণ অন্যায়পরায়ণ নেতা ছিলেন। আর্তুগরুল মারা যান আনুমানিক 1280 থেকে 1281 খ্রিস্টাব্দে। তার নেতৃত্ব এবং শিক্ষা তার পুত্র ওসমান এর উপর গভীরভাবে প্রভাব ফেলেছিল। আর্তুগরুলের শিক্ষা অনুযায়ী ওসমান পরবর্তীতে নিজেই স্বাধীন একটি অঞ্চলের শাসক হন। ওসমান বে ছিলেন আর্তুগরুলের পুত্র, অটোমান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। জন্ম হয় প্রায় 1258 খ্রিস্টাব্দে। তিনি উত্তর পশ্চিম আনাতোলিয়ার ছোট একটি বেলিক প্রতিষ্ঠা করেন। ওসমান বের নেতৃত্ব ও বিচক্ষণতার কারণে সে ছোট বেলিক ধীরে ধীরে শক্তিশালী হয়। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে নতুন অঞ্চল দখল করতে সক্ষম হন। তারপর মৃত্যু আনুমানিক 1324 থেকে 1326 খ্রিস্টাব্দে হতে পারে। ওসমান বের নাম থেকে পরবর্তীতে অটোমান সাম্রাজ্য নামকরণ করা হয়। দেখা যায় উভয় পিতা ও পুত্রই ছিলেন ন্যায়পরায়ণ এবং সাহসী। আর্তুগরুল তার পুত্রকে কৌশল নেতৃত্বের শিক্ষা দিয়েছিলেন। ওসমান বে সেই শিক্ষা অনুযায়ী নিজের অঞ্চলকে শক্তিশালী করেছিলেন। তাদের জীবনী আজও ইতিহাসের অনুপ্রেরণার উৎস। আর্তুগরুলের নীতি ও ওসমান বের সাহসের মিলেই অটোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল। তো বন্ধুরা, এই ছিল আর্তুগরুল ও ওসমান বের জীবন কাহিনী। দুজনের সাহস, বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছেন। যদি তোমরা আরও জানতে চাও অটোমান সাম্রাজ্য এবং তার প্রতিষ্ঠা ওসমান বের বিস্তারিত ইতিহাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের বিস্তারিত জানতে অবশ্যই কমেন্টে লিখে যাবে।